দৌলতপুরের কলিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চাই রবিজ্জল হোসাইন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যেই ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক দানশীল ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন। তিনি আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজারে তার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বলেন, আমি কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে কলিয়া ইউনিয়নকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন, মাদক মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলব। তিনি বলেন, বিগত কয়েক বছর যাবৎ নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপবৃত্তি প্রদান করেন। গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এদিকে কলিয়া ইউনিয়নের এলাকার কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, রবিজ্জল নিষ্ঠাবান, সাহসী, দানশীল ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের উন্নয়ন হবে। তারা তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়। ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোল্লাবাড়ির সন্তান। তার বাবা মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রবিজ্জল হোসাইন উলাইল মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং AMIE ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ পাশ করেন। বর্তমানে ঢাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রিন বাংলা পাওয়ারটেক, গ্রিন বাংলা ট্রেডিং অ্যান্ড এক্সেসরিজ রয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য SA জিন্না কবিরের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারব ইনশাল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেন রবি। আমার বাসা কলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উলাইল গ্রামে। আমার বাবা একজন কৃষক। আমার বাবার নাম শফিউদ্দিন মোল্লা। আমার দীর্ঘদিন রাজনৈতিক পথ চলা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সাথে আমি বর্তমানে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনাব SA জিন্না কবির ভাইয়ের ধানের শীষ প্রতীক নিয়ে আমি মাঠ চষে বেরিয়েছি, ভোটারদের কাছে গিয়েছি এবং আমাদের কথাই ইনশাল্লাহ ব্যাপক সাড়া দিয়েছে। তার প্রমাণ আমার কেন্দ্রের রেজাল্ট। দ্বিতীয়ত হচ্ছে কলিয়া ইউনিয়ন দৌলতপুর উপজেলার সদর থানার খুবই সন্নিকটে অবস্থিত। এই ইউনিয়নে আমাদের কলিয়াতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ। কিন্তু আমাদের কলিয়া ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কলিয়া ইউনিয়নের কিছু গ্রাম আছে যেগুলো হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তার কাছে বিচ্ছিন্ন। গত ফাঁসির সরকারের আমলে শুধু চোখ দেখানো উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের কলিয়া ইউনিয়নে এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার কারণ হচ্ছে এই স্কুলগুলোর সাথে অন্যান্য যে আপনার যে ছোট ছোট গ্রামগুলো আছে এদের সংযোগ সড়ক ছিল না, যে কারণে ওই এলাকার ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে বঞ্চিত। আমরা যদি ভবিষ্যতে আমাদের দল সরকার গঠন করছে, চেয়ারম্যান কে হবে বা কে হবে সেটা দেখার বিষয় না। আমার সরকারের কাছে আবেদন এবং আমাদের এই আসনের যিনি MP হয়েছেন SA জিন্না কবির ভাইয়ের কাছে আবেদন, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাস্তাগুলোকে আধুনিকরণ। যদি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা যায়, একটি জাতিকে উন্নত করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে কলিয়া ইউনিয়ন মৎস্য এবং কৃষি পেশার উপর নির্ভরশীল। এই কৃষিকে যদি আধুনিকায়ন করা যায়, কৃষি পণ্য যদি সহজভাবে বাজারে রাস্তাঘাটের মাধ্যমে আনা যায়, তাহলে কৃষকরা উপকৃত হবে। আমি যদি ভবিষ্যতে এই ইউনিয়নের বাসিন্দা যদি আমাকে ভালোবেসে যদি এই ইউনিয়নের দায়িত্ব আমাকে দেয়, আমি এই দুটো বিষয়ের উপরে সবচেয়ে থেকে বেশি
জোর দাবি দেব, সেটা হলো শিক্ষাকে সহজীকরণ এবং কৃষি ব্যবস্থাকে আধুনিকায়করণ। এটাই হচ্ছে আমার চাওয়া। দ্বিতীয়ত, ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আপনাদের সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতায় আওয়ামী ফাসিস্ট সরকারের আমলে আমাদের উলাইল বঙ্গতাস স্পোর্টিং ক্লাবের মাঠ একটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা সেটি সংস্কার করেছি, সেখানে এখন নিয়মিত ছেলেপেলেরা খেলাধুলা করে। আমার দীর্ঘ বিশ্বাস, যখন সারা বাংলাদেশ মাদকে ছেয়ে গেছে, আমরা সেই ছেলেদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে এসেছি। আশা করি আগামীতে কলিয়া ইউনিয়ন যদি আমাকে লোকজন নির্বাচিত করে, আমি আর কিছু পারি আর না পারি, কলিয়া ইউনিয়ন মাদকমুক্ত ইউনিয়ন হবে এবং দৌলতপুর থানায় একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আগামী কলি ইউনিয়নের বর্তমান যে সংসদ সদস্য এমপি মহোদয় আছে, তার ছোঁয়ায় যে আমাদের এলাকায় যে কাজ উন্নয়ন হবে সেটা আশা করি আমরা। কারণ আমাদের এলাকায় অনেক রাস্তাঘাট মানে পরিত্যক্তভাবে আছে, ওটাকে উন্নয়ন করার জন্য, এবং সেই সাথে আমাদের এলাকার আগামী ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের নতুন চেয়ারম্যান হিসাবে আমরা একজন ভালো মানুষ দেখতে চাই। সেটা আমরা মোটামুটি এটা সমর্থন করেছি এবং সবাই মিলে আগামী নির্বাচনে আমাদের এলাকার কৃতি সন্তান উলাইল গ্রামের বাসিন্দা সে এই রবিজুল হোসেন রবিকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আগামী নির্বাচন। আমি কলি ইউনিয়নের একজন সদস্য। তো আগামীর ভবিষ্যতের জন্য সরকার গঠনের জন্য সুন্দর সুষ্ঠু পরিবেশে চলার জন্য বিএনপি সরকার গঠিত হয়েছে। তো হচ্ছে আমরা চাই দেশে ভবিষ্যৎ প্রজন্ম ভালো কাটুক, যুব সমাজ ভালো কাটুক, মানুষ যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর কলি ইউনিয়নের মধ্যে আসলে রবিজ্জল ভাই একজন অন্যতম মানুষ, তো তার তুলনা নেই। তো আমরা কলিয়াবাসী সবাই একজোটে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আগামী প্রজন্মতে তাকে চেয়ারম্যান হিসেবে করতে পারলে দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো হচ্ছে থাকবে না। তা আমরা আমার নাম মোহাম্মদ আরশেদ আলী। আমি এই যে কলিয়া ইউনিয়নে ইঞ্জিনিয়ার রবিজুল হোসেনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। কারণ হলো সে সৎ, নীতিবান লোক, সেই কারণে আমার চয়েস তাকেই। বলতে দেশের মানুষ এখন সব কিছুই বোঝে, আর মানুষ আগের চেয়ে অনেকটাই সচেতন। তো আমি মনে করি যে সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্তটাই নেবে। আর এই মুহূর্তে আমাদের এই কলিয়া ইউনিয়নের ইঞ্জিনিয়ার রবিজুল মামাকে চেয়ারম্যান, উনি আগে থেকে ওইভাবে হিসাবে আছে আমাদের মাঝে, এবং তাকে আমাদের জোর দাবি, তাকে আমাদের এই কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমি দেশবাসী এবং কলিয়া ইউনিয়নবাসীকে অনুরোধ করব যে আপনারা সবাই এই রবিজুল মামার পাশে দাঁড়ান। আমরা চাই যে আমাদের আগামীতে এই কলিয়া ইউনিয়নটা আরও শক্তিশালী হোক। তো আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সবাই এই রবিজুল মামাকে সহযোগিতা করেন।